আমাদের ব্যবসাকে কেন্দ্র করে যেন আল্লাহ রব্বুল আলামিনের কোনো বিধান লঙ্ঘন না হয়। বিশেষ করে নামাজ কায়েম করা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন রিজালুন নাসুল ফীহি তিজারাতুন ওয়া লা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাত। আল্লাহ একদলের প্রশংসা করছে যে তারা এই সমস্ত ব্যবসায়ী লা তুলহিহিম তিজারা, যাদের ব্যবসা তাদেরকে আল্লাহর জিকির থেকে গাফিল করতে পারে না। ব্যবসা তাদেরকে গাফিল করতে পারে না। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করতে ব্যবসা তাদেরকে গাফিল করতে পারে না। ব্যবসা যায় না, নামাজের সাথে নামাজ। আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদেরকে বুঝাইতে চায় যে হালাল কর্ম যখন আমরা করব, হালাল উপার্জন যখন করব, এই হালাল উপার্জন করতে গিয়ে আল্লাহর যে ফরজ বিধানগুলো আছে এগুলো যেন আমাদের ছুটে না যায়। সব ব্যবসায়ী যে এই দোকানের ব্যবসায়ী সেই সহ সকল ব্যবসায়ীদের একই কথা যে আমার কোনো ব্যবসা আমাকে যেন আল্লাহর জিকির থেকে দূরে না আসে, নামাজ কায়েম করতে গেলে দূরে না আসা। যেমন মনে করেন দোকানে হঠাৎ 10 মিনিট কাস্টমার নাই, এই 10 মিনিট আপনারা যারা দোকানদার এই 10 মিনিট মোবাইলে উল্টা পাল্টা কিছু না চালায় চলে ভালো কথা, যদি না চলে জিকির চলুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ চলতে থাকা। কিন্তু আমার এখন কাস্টমার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা আপনারা যারা ব্যবসা করেন সবার জন্য। দোকানে একটা ছোট্ট কোরআন শরীফ রেখে দিলেন, একটা হাফিজ কোরআন শরীফ রেখে দিলেন, কাস্টমার নাই, 5 মিনিট কোন অবস্থা আছে কোরআনটা তুলে আপনি করেন। এই পড়াটা আপনি সেদিন আপনার কাজে লাগবে যখন তাকে আপনি কিয়ামতের ময়দানে দেখবেন যে আপনার এই ছোট্ট ছোট্ট আমলগুলো আপনারা আগায় দেবেন। সামান্য আমলের কারণে যে 5 মিনিট কাস্টমার নাই যখন আমল করলেন, এটার কারণে আল্লাহ আপনার ব্যবসায় ভরপুর বরকত দান করবেন। তাহলে যে বিষয়টা জানলাম, প্রথম কথা হালাল ব্যবসা করা, দ্বিতীয় কথা হালাল ব্যবসা করতে গিয়ে যেন আপনার কোনো খরচ বিধান ছুটে না যায়, এই বিষয়টা সবাই খেয়াল রাখবেন। তৃতীয় যে কথা সেটা হলো ব্যবসা করতে গিয়ে এটা মাথায় রাখা যে আমাকে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেন নাহনু নারযুকুক লা নাসআলুকা রিজকা, আমি তোমার কাছে রিজিক চাই না বান্দা, নাহনু নারযুকুক, আমি তোমাকে রিজিক দেই। আল্লাহ বলেন আমি তোমার কাছে রিজিক চাই না, আমি তোমাকে রিজিক দেই। ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, শেষে বলছে মুত্তাকি যারা তাদের জন্য শুভ পরিণাম। এই জন্য এই দোকান যে দিয়েছে আপনারা জানেন, আমার আপন মামাতো ভাই, ও আমাকে ফোন করছে আসার জন্য, সলমান মামা, সুলাইমান মামার ছেলে সোহেল, আলাউদ্দিন সোহেল। তো আপনাদের এখানে যারা আছে মুরব্বী দায়িত্বশীল যারা, আপনাদের কর্তব্য হলো তার কোনো ভুলভ্রান্তি যদি হয় ব্যবসা করতে গেলে সেটা মহব্বতের সাথে ধরিয়ে দেওয়া। দ্বিতীয় দায়িত্ব আপনাদের তাকে সুপরামর্শ দেওয়া। আর তৃতীয় দায়িত্ব কর্তব্য হলো সে যেন হালাল পথে বেশি পরিমাণে চলতে পারে, এই জন্য যা যা করার মাঝে মাঝে রাস্তাঘাটে দেখা হলে তাকে সাহায্য মতো কিছু বলে দেওয়ার চেষ্টা করা। এই দোকানে বলে তাকে বললাম, আরো যত দোকানদার আছে সবার ক্ষেত্রে আপনাদের এই দায়িত্ব। প্রথমত যে দায়িত্বটা আমাদের সেটা হলো এখানে যে ব্যবসা করবে সেগুলো বিক্রেতা, আমরা যারা কিনবো আমরা ক্রেতা। নিজের মধ্যে আসছে ক্রেতা বিক্রেতা উভয়কে মান্যতা দেওয়া। বিক্রেতার আমানতকারিতা হলো সেই ক্রেতাকে ধোঁকা না দেওয়া, আর ক্রেতার আমানতকারিতা হলো আমি কোনো জাল লোক ব্যবসায়ীকে চুপি ধরিয়ে না দেওয়া। জেনে শুনে তাহলে বিক্রেতা যখন আমানতকারিতা রক্ষা করবে, ক্রেতা যারা আমানতকারিতা রক্ষা করতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখা। সর্বোপরি কথা আল্লাহ রব্বুল আলামিন এবং এই দোকানের মাধ্যমে হালাল উপার্জন করে জীবিকা নির্বাহ করে পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে নিয়ে আল্লাহর বিধানগুলো বাস্তবায়ন করে মরণ পর্যন্ত যেন চলতে পারে, আমরা সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই দোকানদার সহ আপনারা যত ব্যবসায়ী আছেন নবাবপুরের সকল ব্যবসায়ীদেরকে আল্লাহ কবুল করুন। সকল ব্যবসায়ী যারা তাদের ব্যবসায় আল্লাহ বরকত দান করেন। আমরা দোয়া করবো, আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি মহব্বতের সাথে দুরূদটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা